বাংলাদেশি পণ্য রপ্তানি বাণিজ্যের ওপর ভারতের দেয়া নিষেধাজ্ঞা ও শর্ত বহাল থাকায় গেল অর্থবছরে বন্দরে রপ্তানি পণ্যের পরিমাণ কমেছে 1,92,082 মেট্রিক টন। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 2024-এর 5ই আগস্ট তৎকালীন সরকার পরিবর্তনের পর নানান কারণ দেখিয়ে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি বাংলাদেশি পণ্য রপ্তানি বাণিজ্যের উপরে পরপর 3 দফা নিষেধাজ্ঞা দেয়। প্রথমে 2000 অর্থাৎ গত বছরের 8ই এপ্রিল প্রথম নিষেধাজ্ঞায় বাংলাদেশি পণ্য ভারতের আকাশসীমা ব্যবহার করে তৃতীয় কোনো দেশে রপ্তানি বন্ধ করে দেয় এবং 15 এপ্রিল বাংলাদেশি পাট জাতীয় পণ্য অথবা পাট জাতীয় পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ করে দেয় এবং সর্বশেষ গত বছরের 17 মে আমরা দেখতে পেয়েছি যে গার্মেন্টস এবং কাঠের তৈরি আসবাবপত্র এবং ফলের তৈরি জুস সহ গুরুত্বপূর্ণ কয়েকটি পণ্য কিন্তু ভারতের রপ্তানি বন্ধ করে দেয় এবং নানান শর্ত দেয় এবং এই শর্তের কারণে আমরা দেখতে পেয়েছি যে গত অর্থ বছরে কিন্তু রপ্তানি বাণিজ্যে বড় বিপর্যয় দেখা গিয়েছে। বন্দরের যে পরিসংখ্যান সে পরিসংখ্যান বলছে 2024-25 অর্থ বছরে 90,823টি ট্রাকে বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছিল 3,81,440 মেট্রিক টন এবং 2025-26 অর্থ বছরে মাত্র 20,809টি ট্রাকে ভারতে রপ্তানি হয় 1,92,082 মেট্রিক টন। অর্থাৎ 2024-25 অর্থ বছরের চাইতে 2025-26 অর্থ বছরে এসে রপ্তানি পরিমাণ কমেছে 1,89,358 মেট্রিক টন। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে এবং সাধারণ ব্যবসায়ীদের সাথে। তারা আমাদেরকে বলেছেন যে নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসলেও কিন্তু এখনও পর্যন্ত রপ্তানি বাণিজ্যে যে নিষেধাজ্ঞা সেটি প্রত্যাহারের আশ্বাস ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রত্যাহার হয়নি। ফলে এই বড় ধরনের রপ্তানি বাণিজ্যে যে ঘাটতি দেখা গেছে এবং এই অবস্থা বাংলাদেশি পণ্য ভারতের রপ্তানি কমে যাওয়ায় কিন্তু অনেক যারা রপ্তানি পণ্য উৎপাদন করতো সে সমস্ত প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে এবং অনেকে কিন্তু বেকার হয়ে গেছেন। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে এই নতুন সরকার অর্থাৎ বিএনপি সরকার এই ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করতে অর্থাৎ যে সমস্ত নিষেধাজ্ঞা ছিল সেই সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আবারও পূর্বের ন্যায় আমদানি এবং রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করতে ভূমিকা রাখবেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে রপ্তানি বাণিজ্যে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা বহাল থাকায় বেনাপোল বন্দরে যে 1,89,000 মেট্রিক টন গত অর্থ বছরে রপ্তানি বাণিজ্য ঘাটতি হয়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।